এক প্রকার নিরুপায় হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। জ্বালানি তেলের এই দাম বৃদ্ধি আন্তর্জাতিক সংস্থাগুলোর চাওয়ার সাথে মিলে যাওয়ার পাশাপাশি IMF এর ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা কিছুটা কমবে বলে মনে করছেন তারা। একই সঙ্গে কমবে সরকারের বাজেট ঘাটতি কমানোর চাপ ও ভর্তুকির পরিমাণও। তবে জ্বালানির দাম বৃদ্ধির কারণে অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়বে তা মোকাবেলায় এখন থেকেই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। প্রায় 2 মাস গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় টালমাটাল হয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিশ্বের কমপক্ষে 80টিরও বেশি দেশ। এমন যখন অবস্থা, তখনও আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারে তেলের দামে সমন্বয় আনেনি সরকার। দাম না বাড়িয়ে ভর্তুকি দিয়ে দ্বিগুণ দামে তেল আমদানি করেছে। এমন অবস্থায় অনেকটা বাধ্য হয়ে শনিবার মধ্যরাত থেকে জ্বালানির দাম সমন্বয় করেছে সরকার। জ্বালানির দাম সমন্বয়ের এই বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সরকারের ভর্তুকি কমার পাশাপাশি IMF এর ঋণ প্রাপ্তিও কিছুটা সহজ হবে বলছেন তারা। এই মুহূর্তে IMF এর একটা বড় লোনের কিস্তি সেটা কিন্তু পেন্ডিং আছে এবং তারা বলেছে যে সরকার সংস্কার করছে না। সংস্কার বলতে তারা কিন্তু আসলে এই ভর্তুকি প্রত্যাহারটা বোঝায়, বিশেষ করে যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ভর্তুকি এবং একই সঙ্গে যে কৃষি খাতের যে বিভিন্ন ভর্তুকি আছে, তো সেগুলো নিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় কথা বলেছে। তবে তাদের মূল যে চাওয়াটা ছিল সেটা হলো যে বিদ্যুৎ জ্বালানি খাত থেকে ভর্তুকি প্রত্যাহার করা। তো সেটার দিকে হয়তো এক ধাপ যাত্রা শুরু হলো। অতিরিক্ত সাবসিডি দেওয়া সরকারের পক্ষে এই মুহূর্তে সম্ভব না এবং রাজস্ব আয় সরকার সেইভাবে করতে পারছে না, রাজস্ব আহরণ সক্ষমতা অর্জন করতে পারছে না। সুতরাং সরকারের অন্য কোনো উপায় ছিল না জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া। একমাত্র RFL ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এদিকে জ্বালানির দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি জীবনযাত্রার প্রতিটি ধাপে ব্যয় বাড়বে জানিয়ে তারা বলছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে সরকারকে। যারা দরিদ্র অসহায় মানুষ, নিম্নআয়ের মানুষ, তাদের জন্য অন্তত 3 মাসের জন্য একটা আপদকালীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যদি তৈরি করা যায়, বিশেষ করে তাদের জন্য যাতে খাদ্য সহায়তা এবং এর পাশাপাশি নগদ সহায়তা এটা যদি দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে অন্তত এই তাদের জীবনটা কিছুটা হয়তো সহনীয় হবে। মানুষের জীবনমান থেমে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে, মানুষের প্রকৃত আয় কমে যাবে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং অর্থনীতিতে কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার কারণেও কিন্তু যে নানামুখী যেটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকারকে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। নতুন সমন্বয়ে প্রতি লিটার ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা, কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা, অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।